ইউক্রেন ইস্যুতে প্রথমবারের মতো খোলাখুলি মস্কোর পক্ষ নিল বেইজিং। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নিতে পারবে না চীন। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিককে এমনটাই জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিষয়টি সম্পর্কে অবগত একজন কর্মকর্তা জানিয়েছেন, এতে যুক্তরাষ্ট্র পুরোপুরি চীনের দিকে মনোযোগ দিতে পারবে, কেননা এই মন্তব্য বেইজিংয়ের প্রকাশ্য নিরপেক্ষ অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। ওই কর্মকর্তা জানান, 2 জুলাই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে প্রায় 4 ঘন্টার একটি বৈঠকে এই কথোপকথন হয়, যেখানে সাইবার নিরাপত্তা, দুর্লভ খনিজ, বাণিজ্য ভারসাম্যহীনতা, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য সহ নানা বিষয়ে কঠোর কিন্তু সম্মানজনক আলোচনা হয়। ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ওয়াং ই এর গোপন মন্তব্য ইঙ্গিত দেয় যে চীন ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধকেই পছন্দ করছে, যা যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে কৌশলগত মনোযোগ দিতে বাধা দেবে। সমালোচকরা আগেও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে চীনের নিরপেক্ষতার দাবি সত্ত্বেও এই সংঘাতে চীনের ভূ রাজনৈতিক স্বার্থ অনেক গভীর। 4 জুলাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিংকে এই বৈঠকের প্রসঙ্গে প্রশ্ন করা হয়, যার খবর প্রথমে সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত হয়। তিনি চীনের 3 বছরব্যাপী যুদ্ধ সংক্রান্ত আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন। মাও বলেন, চীন ইউক্রেন ইস্যুর কোনো পক্ষ নয়। ইউক্রেন সংকট নিয়ে চীনের অবস্থান অবজেক্টিভ এবং সুসংগত। তা হলো আলোচনা, যুদ্ধবিরতি ও শান্তি। ইউক্রেন সংকট দীর্ঘ হলে তা কারো জন্যই ভালো নয়। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর ইচ্ছার ভিত্তিতে আমরা একটি রাজনৈতিক সমাধানের জন্য গঠনমূলক ভূমিকা পালন করতে থাকব। যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার সঙ্গে একটি সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা দেন এবং তখন থেকে 2 দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। চীন নিজেকে শান্তি স্থাপনের মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরলেও সিএনএন এর আগেও জানিয়েছে, বেইজিং এর জন্য এই সংঘাতের ঝুঁকি অনেক, বিশেষ করে রাশিয়াকে একজন গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে হারানোর আশঙ্কা। চীন রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে, যদিও ইউক্রেন বেশ কয়েকটি চীনা কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে, যারা ড্রোন যন্ত্রাংশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করেছে বলে দাবি তাদের। 4 জুলাই রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ধোঁয়া দেখা যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, তিনি রাশিয়ান গেরান 2 ড্রোনের ধ্বংসাবশেষের ছবি পোস্ট করেছেন, যার একটির গায়ে লেখা ছিল চীনে তৈরি 20 জুন। সিবিহা আরো বলেন, সেই রাতেই রুশ হামলায় ওডেসায় অবস্থিত চীনা কনসুলেট ভবনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি হলো সবচেয়ে ভালো উদাহরণ পুতিন কিভাবে যুদ্ধ ও সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছেন, এবং এতে উত্তর কোরিয়ার সৈন্য, ইরানি অস্ত্র, এমনকি কিছু চীনা প্রস্তুতকারকও জড়িত। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা একে অপরের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত। এবছর চীনা নাগরিকদের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করার অভিযোগও উঠেছে, তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে এবং আগের মতো আবারও জানিয়েছে, চীনের নাগরিকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা কোনো পক্ষের সামরিক কার্যক্রমে অংশ না নেয়।